বলে নামাজ নেই তো কি হয়েছে, ইমান ঠিক আছে। অনেকজন আমার বলে দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়, হ্যাঁ পাঞ্জাবি ইমান নয়। এ মৌলবি, এই কথা বললে জানো ইমান তোমার আছে কি সন্দেহ আছে। কারণ এই দাড়ি টুপি ইমান নয় এটা বলে সমাজে কি মেসেজ দিতে চাইছো, যে ইমান এটা নয়, এটা ইমানেরই অঙ্গ। জোরে বললেন না? তুমি কোথায় লেখাপড়া করেছো? একজন ওয়াজ করতে করতে বলছে দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়। আরে বাবা, নামাজ ইমান নয়? আরে এটা তো ইমানের অঙ্গ। দাদা হুজুর কেবলার খলিফা ডক্টর সিরাজুস সালেহিন কিতাবটার নাম, কিতাবটার লেখক হলো প্রফেসর আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আপনার রঘুনাথপুরে খালেক সাহেব নয়, দাদা হুজুর কেবলার খলিফা কিতাব লিখলেন। কিতাবটার নাম সিরাজুস সালেহিন। শুনছেন না আমার কথা? আমি নিজে পড়েছি। ওই কিতাবে ইমানের 70 না 71টা ভাগ হুজুর লিখেছে। দাঁড়িয়ে রাখা একটা ইমানের অংশ। শুনছেন না আমার কথা? মাথায় টুপি দিয়ে একটা ইমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ইমানের অঙ্গ। জোরে বললেন না? হ্যাঁ। আমার ভাই জানেরা, যুবকেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, নামাজের কোনো মূল্য যদি না থাকবে তাহলে আফজালুল ইবাদাতুস সালাত, রোজা চেয়েও আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? যত ইবাদত আছে, হজ, যাকাত, রোজা, সবের সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো, জোরে বলে, নামাজ। আজকে সেই নামাজ আমাদের ঘরে নেই। মানে হুজুর দোয়া করেন না, তাবিজ দেন না, এটা বরকত হচ্ছে না। কি করে তোর বাড়িতে বরকত হবে? তুই নামাজ পড়িনি, তোর বউ নামাজ পড়েনি, তোর ছেলে মেয়ে নামাজ পড়েনি, তোমার বাড়িতে আবার বরকত হয়? তো আল্লাহ বরকত দেবে না। নামাজ পড়ো, হুজুরের তাবিজ নেবার প্রয়োজন নেই, এমনি বরকত আল্লাহর তরফ থেকে হবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? ঠিক বলেছি না ভুল বলেছি? ও তাবিজ দেবে, তাবিজ লটকে বরকত হয় যদি, তাহলে নামাজ রোজা যদি না লাগবে তাহলে নামাজ রোজা তুলে দিতে হবে তো। আমার কথা রাগ করছেন নাকি? শুরু করেছি কি ওয়াজ দিয়ে? ওয়াজের শুরুতে সাবজেক্ট কি? আজকে ওয়াজ করছি, শেষ পর্যন্ত নামাজেরই ওয়াজ করবো। আপনাদের অসুবিধা হবে নাকি? দেখেন, মানে এটাই আসল জিনিস। একটা মুশরিক, বেদিন, বেঈমান, গায়ের কমদের সঙ্গে একটা মুসলমানদের ইমানদারের তফাৎ কি জানেন? ওদের সঙ্গে আমি কিদায়ে পড়েছি, মন গড়া নয়, আল্লাহর কসম খেয়ে বলছি। যদি দেখাতে না পারি, আমি আপনার জুতো নিয়ে আমি সারা হাওড় থানায় ঘুরি। একটা গায়ের কমের সঙ্গে আর আমাদের তফাৎ হলো নামাজ। ওরা জীবনে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে না বলেন। আমরা যদি নামাজ না পড়ি তাই নাউজুবিল্লাহ, ওদের সঙ্গে আমাদের পার্থক্য কি হয়ে রইল? একটা পশু আল্লাহকে ডাকে না ডাকে নে? কথা বলে। একটা মোরগ, একটা বিড়াল, এসব পশু আল্লাহকে ডাকে না ডাকেলে? তারা একটা টাইম আল্লাহকে ডাকে। তুমি এমন কপাল ফাটা মুসলমান, আল্লাহকে ডাকবে সেই সময়ও নেই। জুম্মার দিনটাও যদি যাই, এক জুম্মা যাই তো 18 জুম্মার মসজিদে যাইনি, এরকম মুসলমান আছে না নাই? সে আবার হুজুর পছন্দ করে দেয়। এবার ছেড়ে আবু জার হুজুরকে করেছিস, সামনে বারে ওই হুজুরটাই করবো। আমার কথা রাগ করছে? ঠিক করো নিজে। আমি সত্যি এমনি খুব আসর হয় না, আসরের নামাজ জামাতে হয় না বলতে গেলেই চলে। জোহরটাই মসজিদে আমি গিয়ে সুযোগ পাই, কেন আমি জলসায় বেরিয়ে যাই। কথা আমার বুঝতে পারলেন না? আসর কি করে পড়বো? কালকে জলসায়, আজকেও বেরোলাম 3:30টায়,
কালকেও বেরোবো 3:30 হয়, আসর খুব কমই হয় বাড়িতে পড়া, তবে জোহরটা আলহামদুলিল্লাহ আল্লাহ করাই মসজিদে আমাদের দরবারে পড়ি। আমার দেখলাম ফরজ নামাজ পড়ে নিয়ে কিছু লোক দেখি চলে গেল, জিজ্ঞাসা করি বলে মুসাফির। মুসাফির এই সুন্নতে আবার মুসাফিরের সঙ্গে সাথ কি আছে? শরিয়াতের মশলা হলো যে মুসাফিরের নামাজ 4 রাকাত, ফরজ গুলো শুধু 2 রাকাত। শুনছেন না আমার কথা? আমার চাচারা অনেক জিজ্ঞাসা করে যে বাবা চলে যাচ্ছে কেন বাবা, সুন্নতের মুআক্কেদা পড়বে না? কি বলে জানেন, এই 3 দিন আগে আমার মাগরিবের নামাজ পড়ছি, ওই দিনে আমার হাওড়া জেলায় কোথায় জলসা ছিল, যা দেরি করে বেরিয়েছি ওই দিনে জলসায়, না মেদিনীপুরে ছিল, কথা বললেন না, হাওড়া জেলায় ছিল না মেদিনীপুর ছিল, যাক হবে, মানে সন্ধ্যের মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি, আমি নামাজ পড়ছি আর ওই রকম 2-3টে ছেলে চলে যাচ্ছে। আমার এক চাচা যান তো বলছে বাবা কোথায় যাবে গো? বললো না আমরা মুসাফির। চাচা রেগে গেছে, বলে তোরা সব মোবাইলে দেখে দেখে সব শিখেছিস মুসাফির। মুসাফিরের জন্য আল্লাহ শরিয়াতের আইন হলো যে 4 রাকাত ফরজ নামাজগুলো হয়ে যাবে 2 রাকাত, সুন্নত গুলো 4 রাকাত গুলোই 4 রাকাতই পড়তে হবে, বেতের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত গুলো 3 রাকাতই পড়তে হবে। শুনছেন না আমার কথা? এই মুসাফিরের ফতোয়া পেয়েছেন কোথা? ও নবীর উম্মতিরা, আমার ভাইরা যুবকেরা, কেন সুন্নাতে 2টো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজ যেমন যোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কেদা যোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। এবারে আসেন, যদি কেউ বলে যে হুজুর ভাইজান হুজুর আমি জামাত শুরু হয়ে গেছে, তা আগে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, পরেরটা নাই জামাতের পরে পড়া যাবে, কিন্তু আগে সুন্নতটা তো পড়া হয়নি, জামাত শুরু হয়ে গেছে, আপনি কি করবেন? জামাত শেষ করে 2 রাকাত সুন্নত পড়ে আবার ওই 4 রাকাতটাও কথা বলে আদায় করতে হবে, ছেড়ে দিলে হবে না। কেন? ওটা সুন্নাতে মুআক্কেদা সাহেব। ফুরফুরাই যেচ্ছ, তাড়াহুড়ো করে নামাজ ফরজ ত্যাগ করে পড়ে বেরিয়ে চলে গেলে না। কি করতে যাও ফুরফুরাই? কে যেতে বলেছে তোমাদের? কি 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 করবে ফুরফুরাই গিয়ে? তুমি আল্লাহর হতে পারোনি, হুজুরের হয়ে কি করবে? তুমি দাদা হুজুরের হয়ে কি করবে? দাদা হুজুর তো আল্লাহর হয়েছে, তবে দাদা হুজুর। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, ছোট হুজুর আগে আল্লাহর হয়েছে, তবে তিনি ছোট হুজুর হয়েছে। তুমি ছোট হুজুরের হলে হবে, তোমাকে তো আগে আল্লাহর হতে হবে। আমার কথা রাগ করছেন নাকি? আমাকে একজন ছেলে গাড়ি করে নিয়ে যাচ্ছে, তার নতুন বাড়ি করবে, তার খুঁটি প্লাস্টার ওই সিমেন্ট বালি পাথর দিয়ে সব মাখানো, ফার্স্টে এটা আমি 4 চাকা গাড়ি করে তার নিয়ে যাচ্ছে। আমাকে যেতে যেতে বলছে হুজুর আপনাদের ঘরে আমরা বিরাট আমি ভালোবাসি, আপনাদের ঘরে বিরাট মহব্বত করি হুজুর, নামাজটা পড়িনি কিন্তু আপনাদের আমরা খুব মহব্বত করি। আমার কথা কিছু বুঝতে পারলেন? আল্লাহই জানে। আমি সঙ্গে সঙ্গে কি বললাম জানেন? যে ভাই দেখো, আমাকে ভালোবেসে লাভ নেই, আগে আল্লাহকে ভালোবাসো। যারা যারা দুনিয়াদার মলি সাহেব হবে, দুনিয়াদার আলেম হবে, দুনিয়াদার হুজুর যারা হবে, তারা শুধু আমার দলে কারা থাকবে হাত তোলো। আমি আমার কথাই চলবে কারা হাত তোলো। আমার কথাই হায় হা নাই না কে মিলাবে হাত তোলো। এটা হলো দুনিয়াদারদের কথা। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হবে, তারা আমার আর আমি বলে কিছুই রাখবে না। তারা দুনিয়ার মানুষকে সবাইকে বলবে তোমরা আল্লাহর হয়ে যাও। জোরে বলেন, আরো জোরে হবে না? আমি যখন এই জায়গায়, আপনি যখন এই জায়গায় আসবেন, আমি যখন ওই জায়গায় যাব, আপনারা তখন আমার শিক্ষক হবেন। আমি অযোগ্য, অযোগ্য হলেও আপনি কিন্তু আমাকে যোগ্যের আসনে বসিয়েছেন। দোয়া রাখেন আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলিয়ে নেন, আর যা কিছু বলাবেন আপনাদের শোনাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।
বললে বিশ্বাস করবেন না ভাইজান, আমার ড্রাইভারকে আর ভাল লাগে না, ঘটকপুকুর নাম শুনলেই রেগে যাচ্ছে। কি বললাম? যেই বলি শুধু গাড়িতে উঠে বলে হুজুর কোন দিকে যাবো, আমি ঘটকপুকুর পার করে ঘটকপুকুর দিকেই চলো। বলে হুজুর আর ভাল লাগে না। 2 মাস 10 দিন হয়ে গেল, 2 মাস 10 দিন নয়, 2 মাস প্রায় 12 দিন হতে যাচ্ছে জলসা করছে কম বেশি। সেই 1 সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ড্রাইভার বলছে হুজুর আর ভাল লাগে না। কেন? ওই লাইনে আর যেতে মন যায় না, অন্য দেখে চলে না। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমার দাওয়াত আছে বলে আমি শোনাচ্ছি নি, আল্লাহর কসম খেয়ে বলি। আমি দাওয়াত তো আমার নয়, সবার আছে। কার নেই? সবাইরই আল্লাহ খেলে আছে। আমি এটা বুঝাতে চাইছি যে জলসার অভাব আর নেই, প্রত্যেকটা দিন জলসা। অভাব যেটা ছিল আছে সেটা দেখলাম রয়েই গেল, সেটা হলো নামাজির অভাব। কথা ঠিক না ভুল? জোরে বলে, একটু কথা বলে ভাই। আমি 2 মাস মতো জলসা করলাম, অন্য হুজুরদের কি হয় জানিনি, তবে আমার জলসার কমিটি গুলো সব বেনামাজি। কেন? তো আল্লাহ ভালো জানে। শুনছেন না? আমি দেখেছি বছরে জলসা করি যদি 200, 300, 400 যাই করি না কেন, আমি ধরে নিচ্ছি 10টা জলসা করি বছরে, আমার 10টা কমিটি বেনামাজি হয়। কেন কি জানি? আশা করি যে এই জলসায় মনে হয় নামাজি হবে। তবে আল্লাহর শুকর, অন্য জায়গায় কি হয়েছে জানিনি, তবে পদ্মপুকুরে এই কি পাড়া, সাঁওতালি ও সাউলাতি পাড়ায় মনে হচ্ছে সব নামাজি কমিটি, তাই তো নাকি? কথা বলে। আমার জলসা ছিল এখন এই এক্ষুনি জলসা করে এলাম, ওখানে আব্বা 12টায় উঠবে, আমি 8টা 10টা করলাম। আমার টাইম ছিল 8টা 10টা। আপনার পিপুল মিনাখাতা না, চন্ডী উপর থেকে কিছুটা ঢুকি, বেদেমারির আগে। আর জায়গারও নাম বেদেমারি, আল্লাহ মাফ করুন। ও তো কেউ যেতেই ভয় খাবে, মেয়ে ছেলের বেদেও দেবে না, ছেলে মেয়ে। রাস্তা খারাপ, নামও তো বেদেমারি। লোক যাবে কি করে? যে সর্বনাশ, গিয়ে পিট মারবে না কি রে বাবা? বেদেমারির আগে পিপুল দা। আমি ভাইগুলোকে বললাম সব ব্যাচ লেগিয়ে আছে, কমিটি ব্যাচ, এরম সব ব্যাচ। আমি বললাম নামাজ পড়ো, ব্যাচ লাগালে হবে না। শুনছেন আমার কথা? জলসা দেওয়া ফরজ নয়। এক্ষুনি নলমুড়ি ওই বড়ালি না কোথায় জলসা আবার হচ্ছে, কমিটির ছেলেরা সব দাঁড়িয়ে আছে ওই নলমুড়ি ঘাটে। কথা বলেন না, কোন হুজুরকে নিয়ে যায় মনে হয়, মাশাআল্লাহ সে নিয়ে যাক ভালো, আমি সেটা বলছি না। আমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল, সেটা কোনো কথা নয়। জলসার দেওয়া ফরজ নয়। জলসা দিলে সওয়াব, না দিলে গুনাহ হবে না। সাউলাতি পাড়া, তাই তো? এই সাউলাতি পাড়ায় 2025 সালে আর জলসা হবে না। এই জলসাটা প্রত্যেক বছর হয় তো নাকি? আজকে 16তম হচ্ছে, আর 17তম হবে না। এই এলাকার লোকের কি গুনাহ হবে নাকি? একটু কথা বলবেন ভাই, এখন একটু রাত্রিরে তো বলেন, গুনাহ হবে? তাহলে জলসা দেওয়া ফরজ নয়, ওয়াজিবও নয়। দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। কিন্তু নামাজ পড়াটা, বললে বিশ্বাস করবেন না, আমি আমার হুগলি জেলায় ভগবতীপুর একটা জলসায় গিয়েছিলাম। আমার হুগলি জেলায় তার আব্বাজানের সব রেসানি, বাড়িওয়ালার বাড়ি গিয়ে পৌঁছালাম। আমাকে ওই এলাকার কিছু লোক বলল, হুজুর আপনি যার বাড়িতে জলসায় এসছেন ওই বাড়িওয়ালাই আজকে জুম্মার নামাজটাও পড়েনি। ওর বাপের সব রেসানি হচ্ছে আমি জান্নাতে নিয়ে যাব। শুনছেন না আমার কথা? ওর বাপের জলসা, আমি জানো জান্নাতে নিয়ে চলে যাবো আব্বাকে, ওর নামাজ রোজা লাগবে না। বলল, আমাকে গ্রামের লোক বলল, হুজুর আজকে বাড়িওয়ালাটা জুম্মার নামাজটা পড়েনি। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হলো কেন? বলল আজকে এই জলসার জন্য খুব ব্যস্ত, তো ওই জন্য নামাজটা আজকে পড়ার সময় হয়নি। চিন্তা করে
আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, খাজা হুজুর ওলি হয়েছেন, এমনি ওলি হয় না। বড় পীর সাহেব ওলি হয়েছেন, এমনি ওলি হয় না। মুজাদ্দিদুল জামান তিনি ওলি হয়েছেন, এমনি ওলি হয় না। ও নবীর উম্মতিরা, পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে তেনারা এমনি ওলি হয় না, তিনাদের আল্লাহর ইবাদত করি ওলি হয়েছে। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না। ঢোল কোম্পানি দাদের মলে কি বললাম? একটু কথা বলে না দেখছি। ঢোল কোম্পানি নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কমিটির ছেলেদের যদি জিজ্ঞাসা করি নাই জলসা কেন করো, বলতে পারবে না। পদ্মপুকুর নয়, পদ্মপুকুরে জলসা একটা হয়, শুধু পদ্মপুকুরে জলসা হয় নাকি? আশপাশে গ্রাম নেই? কথা বলে তারা জলসা করে না, তারাও জলসা করে। তাদের ঘরে জিজ্ঞাসা করলো বলতে পারবে। হুজুর বাসছে ফুরফুরাই গিয়ে কি হোক, কি ঘরে শুয়ে শুয়ে হোক, নেটে শুনে শুনে এই মৌলী সাহেবটা টানটা একটু ব্যাঁকা পড়া, এই মৌলী সাহেব ঠিক মতো ওয়াজ করতে পারছে না। কে বাসছে খবর নিয়ে দেখেন পেশাব করে পানি পর্যন্ত লাই। ও আবার মৌলী সাহেব ঠিক করছে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আচ্ছা, যে পেশাব করে পানি লাইনে ওর ঠিক করা মৌলী সাহেব আবার কত ভালো হবে? ওর যদি হাল হয় এরকম, তাহলে ওর হুজুরের হাল কেমন হবে? এই রাগ করছেন নাকি আমার কথা? বলেন, বন্ধ করে দেবো? ওয়াজ অন্য করবো, ঘটনা বলবো, লাইলা মজনুর প্রেমের কাহিনী বলবো? 2 ঘন্টা পার হয়ে যাবে, আরো সময় লাগবে। বলবো? কথা বলছেন বলেন। ওয়াজের মৌলী সাহেব ঠিক করছে কে? গোসলের ফরজ কটা জিকে বলতে পারবে না। 2 ছেলের বাপ হয়ে গেল, 4 ছেলের বাপ, 1 ছেলের বাপ বিয়ে করেছে, সাবাল লোক হয়েছে। আচ্ছা, যে লোকটা 2 ছেলের বাপ হয়, যার নাতি পোতা হয়, তার মনে হয় গোসল ফরজ এখনো হয়নি নাকি প্রয়োজন? কথা বলছি না দেখছি তো। যে লোকটা তার নাতি পোতা হয়ে গেল, 2 ছেলের বাপ হয়ে গেল, তার মনে হচ্ছে গোসল ফরজের প্রয়োজন হয়েছিল একবার, না হয়নি? বলেন তো, একটু কথা বলছে না দেখছি। জিজ্ঞাসা করলে দেখবেন গোসলের ফরজ করা, তুমি বলো তো দেখি সাদা টুপিওয়ালা। তোকে জিজ্ঞাসা করেছি পিছনে বলেন। আমি বলেছি আমি ক্লাস নিতে এসেছি, বলেন কটা? আপনার পিছনে হলুদ জামার পিছনে 3টি, মাশাআল্লাহ। তুই বলো কি কি? আপনি বলেন। আপনি তো মাশাআল্লাহ আমার অনেক বয়স্ক ভাই, সাদা টুপি পরে আছে, এরকম করে যিনি আছে, বলেন আপনার তো নাতিপুতা হয়ে গেছে নাকি? কথা বলো। নাতিপুতা হয়ে গেছে আপনার? আলহামদুলিল্লাহ। গোসল ফরজ হয়েছিল তো? নিশ্চয়ই হয়েছে। গোসলের ফরজ 3টি তো, কি কি জানেন না? যদি বলেন, সবাই তো না জান, যদি বলেন জানিনি আমাকে সেটাও বলে দেন, আমি তো শিখাবো। জানেন না? জানেন না? জানেন না? যদি বলেন আপনি জানেন না, তাহলে আপনি নাপাক। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? বলো না। তুমি কি হাবেশ সাহেব নাকি? বলো না। হাবেশ সাহেব ভাই তুমি বলো না। যদি কেউ বলে আমি গোসলের ফরজ জানিনি, তার সে নাপাক। আচ্ছা, ওনার নাতি হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে না হয়নি? শিক্ষার জায়গায় এসছে, এখানে কোনো ছোট হননি মানুষ। শিকার অনেক কিছুই বাকি আছে। কথা ঠিক না ভুল বলে? শেখেন। কেউ যদি শরীরটাকে, যদি চামড়াটাকে যদি কেউ জালি দিয়ে, সাবান দিয়ে ঘষে 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 যদি রক্ত বার করে দেয়, পদ্মপুকুরের মানুষ, ভাঙড়ের মানুষ, শরীর পাক হবে না। পুকুর আছে, পুকুর কোথা? এখানে পুকুর কোথায় আছে? কোথায়? ওই আগে পুকুর আছে, চলেন 3 দিন ডুবে বসে থাকবেন। কদিন? একটু কথা বলছে না দেখছি? 3 দিন টানা ডুব মেরে বসে থাকবে, তথাপিও শরীর পাক হবে না। কেউ যদি মাথায় 250 বালতি পানি ঢালে, কত গুনে গুনে 250 বালতি পানি ঢালে, দীঘার সমুদ্র যে কেউ যদি গিয়ে ঘন্টা 10, কেউ যদি 4.5 ঘন্টা গোসল করে দীঘায় সমুদ্রে গিয়ে, তাও শরীর পাক হবে না।
চিন্তা করেন, আমরা ওয়াজনে সিয়াত দিচ্ছি, এখনো যদি গোসলের ফরজ কটা যদি না জানতে পারলাম, জীবনে করলেন কি? কেউ আপনার হবে না যেদিনে আপনি চলে যাবেন, যেদিনে আপনার দু চোখ বন্ধ হয়ে যাবে, কেউ আর আপনাকে কাউকে পাবেন না। ছেলের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, জমি জায়গা করলেন, সব ছেলে মেয়েরা ভোগ করবে, আপনি আপনার খালি হাতি এসেছেন, আবার খালি হাতি চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না। ও আমার মেয়েরা যুবকেরা, কিছুই সাথে যাবে না। আমাদের সাথে যদি যেতে হয়, আমাদের ঈমান আমলগুলোই সঙ্গে যাবে। জোরে বলেন, আরো জোরে হবে না, পিছনে একসাথে হবে না। পদ্মপুকুরের গোরস্থান কোথায়? পদ্মপুকুরের গোরস্থান কোথায়? পিছনে, সামনে। আমার ভাইরা যুবকেরা, ও নবী পাকে প্রেমিকেরা, এই যে গোরস্থানে যারা শুয়ে আছে, ইনারাও তো আমাদের মতো সভা সমিতি হলে আপনাদের মতো বসে থাকতো না থাকতো নি? বলেন, একটু কথা বলে না। সভা সমিতি হলে এই যিনারা আজকে সব কবরে শুয়ে আছে, এনারাও আপনাদের মতো এই হুজুরদের আলেমদের মুখে বসে ট্যাকিয়ে অসুস্থ। আজকে সব কোথায়? ওনারাও ব্যবসা করেছেন, আপনারা এখানে চাষবাস, তাই তো নাকি? আপনাদের জীবিকা কি ভাই? চাষবাস। ওনাদের জমি চাষ এখন আপনারা করছেন, আপনাদের বাপ দাদাদের জমি এখন আপনারা করছেন না, করেন না? তাহলে তারা সব কোথায়? আপনি কি ভাবছেন আপনি সারা জীবন থাকবেন? না। কবরে যেতে হবে, সেই কবরে যাওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করলেন? কবরে যাওয়ার জন্য, আল্লাহর সামনে দাঁড়াবার জন্য নিজেকে কতটা আপনি তৈরি করলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ না করেন আমি বদদুয়া দিই না, আজ 11টা 19 বাজে, এখনই যদি মরণ হয়ে যায়, পদ্মপুকুরের মানুষ কাল এই টাইমে কোথায়? একটু কথা বলে, কেউ রেখে দেবে? তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আসর পার করতে দেবে? ঘোষণা হবে জোহর বাদ, তাহলে কি হলো? এখন তো কবরে। কি কঠিন জায়গা। সবাই একবার দু চোখ বন্ধ করে নেন, সবাই করেন তো, একবার দুটো হাত দিয়ে করেন, একদম টিপে ভালো করে দুটো হাত দিয়ে বন্ধ করেন তো। কি দেখছেন কেমন? ও আমার পদ্মপুকুরের মানুষেরা, ভাঙড় এলাকার ছেলেরা, কবরের থেকেও কঠিন অন্ধকার, কবরের চেয়েও মারাত্মক অন্ধকার হয়ে যাবে। কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। আজকে যদি কারেন্ট চলে যায়, এখনই যদি লাইট বন্ধ হয়ে যায়, পকেটে পকেটে ফোন আছে, তাড়াতাড়ি করে ফ্ল্যাশটা সবাই জ্বালিয়ে দেবে। কবরে তো কোনো ফোন, মোবাইল, কোনো টর্চ লাইট, কোনো চার্জার থাকবে না। ও আমার ভাইরা যুবকেরা, ওই জায়গায় কালো করতে গেলে নামাজটা সাথে করে নিয়ে যেতে হবে। যারা নামাজ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক নামাজের ওসিলায় কবরে আল্লাহ আলো করে দেবে। আরো জোরে হবে না? সে নামাজ কোথা? শুধু গরুর গোশ খেলি মুসলমান নাকি? বলেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আজ যদি মরে যান, মরণের লেগে করলেন কি? জীবনটাই তো শুধু নামাজ কাজা করে করে বেড়ালেন, একবারও মনেও পড়েনি। আল্লাহ মাফ করেন। মসজিদে যাব, একবার মনেও পড়েনি যে আমার নামাজটা একটু আদায় হয়নি, একটু করে নি। আজান হচ্ছে, কিছু ব্যাপারই নয়। আজান হচ্ছে, মোবাইলে গান শুনছে, আজান হচ্ছে, মোবাইলে নাটক দেখছে। এরকম মুসলমান বিহায়া আছে না নাই? একটু কথা বলে না, দেখছি তো। লজ্জা করা দরকার। এরা মুসলমান নামে কলঙ্ক। কি আপনি গায়ের কমদের দোষ দেবেন? মুসলমান এরা নামে মুসলমান। আজান হচ্ছে, খেলছে, ফুটবল খেলছে,
আজান হচ্ছে, খেলায় হাততালি দিচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলে। আমার ভাই জানেরা, যুবকেরা, কদিনের দুনিয়া সবাই চলে গেল। বাপকে হারালাম, মাকে হারিয়ে ফেললাম, দাদুকে হারালাম, দাদিকে হারালাম, নানাকে হারালাম, ভাইকে হারালাম। আমার যুবক ভাইরা, এ আমাদের কত বন্ধু আজ কবরের মধ্যে পড়ে আছে। একসাথে খেলেছি, একসাথে স্কুলে গেছি, একসাথে কাজ কাম করেছি, আজ অনেকে কবরে আছে না নাই। আমার ভাইরা, যুবকেরা, তারা তো কবরে চলে গেল, আমি দুনিয়ায় রয়ে গেলাম, আমিও যাব না যাবনি বলেন? যাবার লেগে করলেন কি? আসসালাতু আমার ভাইরা মিফতাহুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ, বলতেও মন যায় না, নামাজ না পড়লেও শুনেও তো ভালো লাগে যে নামাজ হলো জান্নাতের চাবি। ঘরে তালা মারা, দোকানে তালা মারা, চাবি ছাড়া খুলবে ভাই? আসসালাতু মিফতাহুল জান্নাত। নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বললেন না? খোদার কসম, পীরের বেটা হোক আর খেজুরের বেটা হোক আর হুজুরের বেটা হোক আর হাজির বেটা হোক আর ইমামের বেটা হোক আর মাওলানার বেটা হোক, যেই এসে যাক না কেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না। কথা ঠিক না ভুল বলেন? দেবে? হুজুর বলে কি লাট সাহেব নাকি? হুজুরের বাবার শরিয়াত নয়, মলি সাহেবের বাবার শরিয়াত নয়, শরিয়াত সবার জন্য কথা বলে সমান। আল্লাহ মাফ করে। নামাজ পড়বে নিরা, আল্লাহ খায়ের করে, সবকিছু করবে, কষ্ট হবে না। যদি বলি এই এখানে এক মানুষ গর্ত খুঁড়ত 10,000 টাকা দেবো, খুঁড়বে না? খুঁড়বে না? এক্ষুনি কাঁচা বেঁধে লেগে যাবে, এক্ষুনি কাঁচা বেঁধে লেগে যাবে। এক মানুষ কেন, ওটা 1.5 মানুষ খুঁড়তে খুঁড়তে ঝোঁকে 1.5 মানুষ হয়ে যাবে। কেন? কিছু মনেই হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়িস নিস কেন? সময় নেই, অত পারা যায় কষ্ট করে কাজ কাম করে। কে তোমায় কাজ করতে বলেছে? আবু জারের যদি জলসা করার জন্য যদি নামাজ কাজা হয়ে যায়, আবু জারকে কে জলসা করতে বলেছে? ওকে আল্লাহ পেটিয়েছে জলসা করার লেগে? শুধু লোককে ডায়লগ শোনাবে আর টাকা নেবে, এই জন্য আল্লাহ পেটিয়েছে নাকি? না, আমাকে পেটিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে বললেন না? আপনাকে চাষ করার লেগে আজকে পাকা বলে হাটে যাবে, সারা রাত জেগে, ওরে বাবা, বড় কি বলে পোলের হাট, তারপরে গাবতলা, এসব হাটে সবজি নিয়ে যাওয়ার জন্য সারা রাত জেগে আপনাকে আল্লাহ পাঠিয়েছে নাকি? আমার কথা রাগ করছেন নাকি? কিসের লেগে পাঠিয়েছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবী উম্মাদিরা, এই আযানটা কখন হয়? ফজরের সময়। এর বাংলা মানে হলো নামাজের চেয়ে উত্তম হলো ঘুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? এ তো ছেড়ে দাও, ওরা কি করে বলছে? নামাজের চেয়ে উত্তম ঘুম। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলে এরকম হুজুরই দরকার। তার মানে কি তাই? তাহলে কি? ওরে বাবা, ঘুমের চেয়ে নামাজ উত্তম। জোরে বললেন না? পরে কজন? ফজর বেলায় তো শিয়ালের ইমান পরীক্ষা করতে গেলে মুরগি রেখেই ধরা যায় যে কত বড় শিয়াল ইমানদার। কথা ঠিক না ভুল? এই কথা বলে না দেখছি। ও তুমি আই বললে হবে রে। কেউ বলছে শিয়ালটা বিরাট ইমানদার শিয়াল। আচ্ছা বাবা, ওর কাছে মুরগি রেখে দে না 2-3 দিন, তাহলেই বোঝা যাবে কত বড় ইমানদার। কথা ঠিক না ভুল? কেন বলেন তো? শিয়ালের খোরাক কি? কথা বলে মুরগি। তো সেই রকম কত বড় তুমি নামাজি ফজর বেলায় বোঝা যাবে। ফজর বেলা আল্লাহ সাক্ষী আছে,
এক একটা মসজিদে আজান তানিক হয়নি জানেন। আমি আপনাকে দেখে দেবো, বাংলায় এমনও মসজিদ আছে আজানটাও হয়নি, ফজর বেলা নামাজও হয়নি। কে বলছে আপনাকে? ও সেই গ্রামে ইমামটাই তো রাখেনি, এলাকার লোকেদের দিয়ে পড়িয়ে লাগে। সে বেচারা হয়তো একদিন ঘুমিয়ে বলল। এরকমও হয়েছে একটা গ্রামে একাই মুসল্লি আমাকে নিজে বলেছে যে আমি একাই নামাজ পড়ি, একাই আজান দিই। জোরে বললেন না সুবহানাল্লাহ? চিন্তা করেন তাহলে এই আল্লাহ মাফ করেন, এই এমনি ভারতে গজব এসছে। হ্যাঁ আমাদের কাজ আল্লাহ নবী যখন পেরেশানি হয়ে যেতেন, রাসূলুল্লাহ যখন পেরেশান হতেন, আল্লাহ নবী যখন কোনো বিপদ এসে যেত, রাসূলুল্লাহ কোনো যদি পেরেশান নিজেকে মনে করতেন, যখনই কোনো কিছুই ভাবতেন, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন, এই জোরে হবে না? রাসূলুল্লাহ যখন কোনো বিপদ কিছু অসুবিধে হতো, সঙ্গে সঙ্গে নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বললেন না? কেন? শেফা এতেই আছে। ও নবী মুহাম্মদিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আজ থেকে নিয়ত করো জীবনে নামাজ কাজা করবে না। নামাজের পাগল কেমন সাহাবারা ছিল দেখে এলাম। নামাজের পাগল কেমন সাহাবারা তো দূরের কথা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আর নবী দুজনা গল্প করতাম, আর আজানের আওয়াজ আমাদের কানে যখনই চলে আসতো, আমি যেন নবীকে চিনি না, নবীও যেন আমাকে চেনে না। আমি অথচ দুজনে স্বামী আর স্ত্রী, দুজনা গল্প করতে করতে আজানের আওয়াজ শুনে নবী যেন আমাকে চেনে না, আর আমিও যেন নবীকে চিনি না। দুজন যেন দুজনে অচেনা, আল্লাহর নামাজে ব্যস্ত হয়ে যেতাম। জোরে বলে, আরো জোরে হবে না? আমাদের অবস্থা দেখেছেন? এটা কাদের কাদের ঘর বাড়ির কথা বললুম ভাই, একটু কথা বলছেন। নবী যদি নামাজ না পড়তো কোনো গুনাহ হতো? কিচ্ছু গুনাহ হতো না। কেন? আল্লাহ সমস্ত ইবাদত থেকে নবীকে মাফ করে দিয়েছিলেন। জোরে বললেন না? নবী অত ইবাদত করতেন কেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী এত নামাজের পাগল ছিলেন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, রাসূলুল্লাহ এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহ নবী নূরে পা দুখানা ফুলে যেত, রাসূলুল্লাহ দুটো পা দুখানা ফুলে যেত। এখন এই মাইকটা কি হচ্ছে? ব্যাটারি নেই নাকি? এসব কেন দেয়? তারই ভালো তো। ও নবী মুহাম্মদিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার ভাইরা, আর রাসূলুল্লাহ দুটো পা মুবারকখানা ফুলে যেত। মাইকলা কই? মাইকলা এর ব্যাটারিটা পাল্টাও। আপ ডাউন করছেন লাস্টে ছাড়ার সময়, এর আগে হচ্ছিল। এসব তারই দেবে আমার, সব এখন সব ডিজাইন বেরিয়েছে। বিনা তারে মাইক আসি ভালো হয় গা, তারালাই ভালো, ওল্ড মডেলই ভালো। কথা ঠিক না বুঝতে বলে? যত নিউ মডেল বেরোচ্ছে দেখতে সুন্দর, কিন্তু লাস্টিং বেশিক্ষণ সেই দশা দেখে। যে ও নবী মুহাম্মদিরা, আমার ভাইরা, যুবকেরা, আমি যে কথা বলছিলাম, মা মুরব্বিয়া গণেরা এখনই দাঁড়ানো শুরু করেন। সবাই দাঁড়ান, এমনি বলছি দাঁড়ান, এমনি বলছি, কথাই বলছি দাঁড়ান। দাঁড়িয়ে মোবাইল দেখেন, কটা বাজে? 11:32। দাঁড়িয়ে থাকেন থাকেন থাকেন, 12টা, 1টা, 1:30, 2:30, 3:30। যেই দেখবেন আপনার পাটা ফুলছে, এসব পা ফুলছে, ভাববেন নবী অত সময় ধরিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। জোরে বললেন না? একটা মানুষের কি আধ ঘন্টা 1 ঘন্টা পরই পা ফোলে না? তার চেয়ে একটু বেশি। রাসূল কত নামাজের পাগল। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা,
ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নামাজের পাগল হয়ে যাও, কেন নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ নবী, এই ফটো তুলছিস নাকি? ওই ছেলেটা দাঁড়া, কি করছিস? সত্যি করে বল, কি করছিস বল? ভিডিও? ওসব কি করছে? না না না, এই লাল টুপিটা কি করছে এই ছেলেটা? ভিডিও করছিলিস? এই শয়তান, কান ধরে তোমার ছিঁড়ে দেবো জানো। নুকিয়ে ডিলিট কর, আগে ডিলিট কর। তুই ডিলিট না করলে তোকে দাবি দিয়ে দিল, কিয়ামতের দিনে আল্লাহর কাছে তুই দাবি হবি। বড় আল্লাহ মাফ করে। আজকে কয়েকজন ফোন করলো, হুজুর আপনার নামে সব ফেসবুকে আইডি খোলা হয়েছে। আমার অত সময় আছে ফেসবুকে আইডি খুলে লোককে শোনাবো আবু জাহ সিদ্দিকী এই করছে ওই করছে? অত খেয়ে দেয়ে কাজ নেই আমার। যারা খুলেছে আল্লাহ তাদের জন্য বিচার করে। এই ভাঙড়ের একটা ছেলে বলছে, আমি জানিনি সত্য মিথ্যে আল্লাহ জানে, নেই কি সে নেই কি আমার নামে খুলেছে বলছে, যে যদি খুলে থাকো কেটে দেবে, না কাটলে আমি আল্লাহকে দাবি দিয়ে রাখলাম। কারণ আমি যে জিনিস চালাইনি আমার নামে খুলেছে মানে গুনাহ হবে না? হবে না? খবরদার, আমার আইডি ফাইডি সব কিছু নেই, সব আমার সময় নেই আইডি ফাইডি করার। সব আপনারা বিভ্রান্তি পা দেবেন না। শয়তানদের সব শয়তানগুলো করেছে, আমার নামে খুলেছে। আমার তো সময় আছে? আমি যত চাইছি এইসব জিনিস থেকে একটু সরে আসবো, আমাকে তত যেন জড়িয়ে দিচ্ছি। কি সুন্দর ওয়াজ করছিলাম বলেন তো, সব 12টা বেজে তুই 13টা করে দিলি। বড় বড় জলসাগুলো সব কেটে দিলাম। সামনে বছর আমি আসবনি তো, অনেক বড় বড় জলসাগুলো, বড় বড় জলসাগুলো যে বছর যে দাওয়াত নিয়েছি করেছি, সামনে বছর থেকে আর আমায় দেখতে পাবে বড় বড় জলসা। এবারে দাওয়াত নিচ্ছি, সব জিজ্ঞাসা করছি বড় জলসা না ছোট জলসা। যদি কেউ বলে বড় বড় জলসা, আমি আর দাওয়াত দিচ্ছি আল্লাহ বলে। এই সব ফটো তোলার জ্বালাতে নেই, কারণ ট্যাকেল দেওয়া যাচ্ছে না বড় বড় জলসা বলতে। আল্লাহ মাফ করে। কেন এরকম করিস বাপ? ডিলিট কর দে। আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ছেলেরা, মুরব্বিয়ান ঘরেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আজ এখনই দাঁড়ানো শুরু করে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তে, শুধু তাই নয়, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ নবী জবানে একটাই আওয়াজ, আমার উম্মতেরা সালাত 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 সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? নামাজ হলো আখিরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি। ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহওয়ালা দল নামাজ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। যদি কেউ বলে আমি হক দল, নামাজ যদি না থাকে ওটা কখনোই হক দল হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? নামাজ না থাকলে কিচ্ছু নেই, বেকার। অনেকজন আবার বলে নামাজ নেই তো কি হয়েছে, ঈমান আছে। বলে না? বলেন এটা বেশি। বলে নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। শোনো, যারা বলে নামাজ পড়িনি ঈমান ঠিক আছে, লা সালাতা দীন লা সালাতা ঈমানা। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। কি করবে? কথা বলতে হবে। লা সালাতা দীন লা সালাতা ঈমানা, এটা সবার ক্ষেত্রে নয়। আল্লাহ নামাজ পড়তে পারিনি, গুনাহগার, তুই মাফ করে দাও, এর ক্ষেত্রে এটা নয়। আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ আমি পড়তে পারিনি, গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দাও, এর ক্ষেত্রে নয়। তবে হ্যাঁ, এর ক্ষেত্রে যে আমি নামাজ নাই পড়ি আমার ঈমান ঠিক আছে, এর ক্ষেত্রে হলো লা সালাতা দীন লা সালাতা ঈমানান। কথা বুঝাতে পারছি? আমার কথা কিছু বুঝতে পারেন না? এর ক্ষেত্রে অত সহজ। বলে নামাজ নেই তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। অনেকজন আমার বলে দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, হ্যাঁ পাঞ্জাবি ঈমান নয়। এ মৌলবি
এই কথা বললে জানো ইমান তোমার আছে কি সন্দেহ আছে। কারণ এই দাড়ি টুপি ইমান নয় এটা বলে সমাজে কি মেসেজ দিতে চাইছো যে ইমান এটা নয়, এটা ইমানেরই অঙ্গ। জোরে বললেন না? তুমি কোথায় লেখাপড়া করেছো? একজন ওয়াজ করতে করতে বলছে দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়। আরে বাবা, নামাজ ইমান নয়। আরে এটা তো ইমানের অঙ্গ। দাদা হুজুর কেবলার খলিফা ডক্টর সিরাজুস সালেহিন কিতাবটার নাম, কিতাবটার লেখক হলো প্রফেসর আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আপনার রঘুনাথপুরে খালেক সাহেব নয়, দাদা হুজুর কেবলার খলিফা কিতাব লিখলেন। কিতাবটার নাম সিরাজুস সালেহিন। শুনছেন না আমার কথা? আমি নিজে পড়েছি। ওই কিতাবে ইমানের 70 না 71টা ভাগ হুজুর লিখেছে। দাঁড়িয়ে রাখা একটা ইমানের অংশ। শুনছেন না আমার কথা? মাথায় টুপি দিয়ে একটা ইমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা ইমানের অঙ্গ। জোরে বললেন না? হ্যাঁ। আমার ভাই জানেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজের কোনো মূল্য যদি না থাকবে তাহলে আফজালুল ইবাদাতুস সালাত, রোজার চেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? যত ইবাদত আছে, হজ, যাকাত, রোজা, সবের সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো, জোরে বলে, নামাজ। আজকে সেই নামাজ আমাদের ঘরে নেই। মানে হুজুর দোয়া করেন না, তাবিজ দেন না, এটা বরকত হচ্ছে না। কি করে তোর বাড়িতে বরকত হবে? তুই নামাজ পড়িনি, তোর বউ নামাজ পড়েনি, তোর ছেলে মেয়ে নামাজ পড়েনি, তোমার বাড়িতে আবার বরকত হয়? তো আল্লাহ বরকত দেবে না। নামাজ পড়ো, হুজুরের তাবিজ নেবার প্রয়োজন নেই, এমনি বরকত আল্লাহর তরফ থেকে হবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? ঠিক বলেছি না ভুল বলেছি? ও তাবিজ দেবে, তাবিজ লটকে বরকত হয় যদি, তাহলে নামাজ রোজা যদি না লাগবে তাহলে নামাজ রোজা তুলে দিতে হবে তো। আমার কথা রাগ করছেন নাকি? শুরু করেছি কি ওয়াজ দিয়ে? ওয়াজের শুরুতে সাবজেক্ট কি? আজকে ওয়াজ করছি, শেষ পর্যন্ত নামাজেরই ওয়াজ করবো। আপনাদের অসুবিধা হবে নাকি? দেখেন, মানে এটাই আসল জিনিস। একটা মুশরিক, বেদিন, বেঈমান, গায়ের কমদের সঙ্গে একটা মুসলমানদের ইমানদারের তফাৎ কি জানেন? ওদের সঙ্গে আমাদের, আমি কিদায়ে পড়েছি, মন গড়া নয়, আল্লাহর কসম খেয়ে বলছি। যদি দেখাতে না পারি, আমি আপনার জুতো নিয়ে আমি সারা হাওড় থানায় ঘুরি। একটা গায়ের কমের সঙ্গে আর আমাদের তফাৎ হলো নামাজ। ওরা জীবনে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে না বলেন। আমরা যদি নামাজ না পড়ি তাই নাউজুবিল্লাহ, ওদের সঙ্গে আমাদের পার্থক্য কি হয়ে রইল? একটা পশু আল্লাহকে ডাকে, ডাকে না ডাকে নে? কথা বলে। একটা মোরগ, একটা বিড়াল, এসব পশু আল্লাহকে ডাকে না ডাকেলে? তারা একটা টাইমও আল্লাহকে ডাকে। তুমি এমন কপাল ফাটা মুসলমান, আল্লাহকে ডাকবে সেই সময়ও নেই। জুম্মার দিনটাও যদি যাই, এক জুম্মা যাই তো 18 জুম্মার মসজিদে যাইনি, এরকম মুসলমান আছে না নাই? সে আবার হুজুর পছন্দ করে দেয়। এবার ছেলে আবু জার হুজুরকে করেছিস, সামনে বারে ওই হুজুরটাই করবো, চ। আমার কথা রাগ করছে? ঠিক করো নিজে। আমি সত্যি এমনি খুব আসর হয় না, আসরের নামাজ জামাতে হয় না বলতে গেলেই চলে। জোহরটাই মসজিদে আমি গিয়ে সুযোগ পাই, কারণ আমি জলসায় বেরিয়ে যাই। কথা আমার বুঝতে পারলেন না? আসর কি করে পড়বো? কালকে জলসায়, আজকেও বেরোলাম 3:30, কালকেও বেরোবো 3:30। হয় আসর খুব কমই হয় বাড়িতে পড়া, তবে জোহরটা আলহামদুলিল্লাহ আল্লাহ করাই মসজিদে আমাদের দরবারে পড়ি। আমার দেখলাম ফরজ নামাজ পড়ে নিয়ে কিছু লোক দেখি চলে গেল। জিজ্ঞাসা করি, বলে
মুসাফির মুসাফির, এই সুন্নতে আবার মুসাফিরের সঙ্গে সাথ কি আছে? শরিয়াতের মশলা হলো যে মুসাফিরের নামাজ 4 রাকাত, ফরজ গুলো শুধু 2 রাকাত। শুনছেন আমার কথা? আমার চাচারা অনেক জিজ্ঞাসা করে যে বাবা চলে যাচ্ছে কেন বাবা, সুন্নতের মুআক্কেদা পড়বে না? কি বলে জানেন, এই 3 দিন আগে আমার মাগরিবের নামাজ পড়ছি, ওই দিন আমার হাওড়া জেলায় কোথায় জলসা ছিল, যা দেরি করে বেরিয়েছি ওই দিনে জলসায়, না মেদিনীপুরে ছিল, কথা বললেন না, হাওড়া জেলায় ছিল না মেদিনীপুর ছিল, যাক হবে, মানে সন্ধ্যের মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি, আমি নামাজ পড়ছি, আর ওই রকম 2-3টে ছেলে চলে যাচ্ছে। আমার এক চাচা যান তো বলছে বাবা কোথায় যাবে গো? বললো না আমরা মুসাফির। চাচা রেগে গেছে, বলে তোরা সব মোবাইলে দেখে দেখে সব শিখেছিস মুসাফির। মুসাফিরের জন্য আল্লাহ শরিয়াতের আইন হলো যে 4 রাকাত ফরজ নামাজগুলো হয়ে যাবে 2 রাকাত, সুন্নত গুলো 4 রাকাত গুলোই 4 রাকাতই পড়তে হবে, বেতের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত গুলো 3 রাকাতই পড়তে হবে। শুনছেন না আমার কথা? এই মুসাফিরের ফতোয়া পেয়েছেন কোথা? ও নবীর উম্মতিরা, আমার ভাইরা যুবকেরা, কেন সুন্নাতে 2টো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজ যেমন যোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কেদা যোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। এবারে আসেন, যদি কেউ বলে যে হুজুর ভাইজান হুজুর আমি জামাত শুরু হয়ে গেছে, তা আগে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, পরেরটা নাই জামাতের পরে পড়া যাবে, কিন্তু আগে সুন্নতটা তো পড়া হয়নি, জামাত শুরু হয়ে গেছে, আপনি কি করবেন? জামাত শেষ করে 2 রাকাত সুন্নত পড়ে আবার ওই 4 রাকাতটাও কথা বলে আদায় করতে হবে, ছেড়ে দিলে হবে না। কেন? ওটা সুন্নাতে মুআক্কেদা সাহেব। ফুরফুরাই যেচ্ছ, তাড়াহুড়ো করে নামাজ ফরজ ত্যাগ করে পড়ে বেরিয়ে চলে গেলে না, কি করতে যাও ফুরফুরাই? কে যেতে বলেছে তোমাদের? কি 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 করবে ফুরফুরাই গিয়ে? তুমি আল্লাহর হতে পারোনি, হুজুরের হয়ে কি করবে? তুমি দাদা হুজুরের হয়ে কি করবে? দাদা হুজুর তো আল্লাহর হয়েছে, তবে দাদা হুজুর, কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, ছোট হুজুর আগে আল্লাহর হয়েছে, তবে তিনি ছোট হুজুর হয়েছে। তুমি ছোট হুজুরের হলে হবে, তোমাকে তো আগে আল্লাহর হতে হবে। আমার কথা রাগ করছেন নাকি? আমাকে একজন ছেলে গাড়ি করে নিয়ে যাচ্ছে, তার নতুন বাড়ি করবে, তার খুঁটি প্লাস্টার ওই সিমেন্ট বালি পাথর দিয়ে সব মাখানো, ফার্স্টে এটা আমি 4 চাকা গাড়ি করে তার নিয়ে যাচ্ছে। আমাকে যেতে যেতে বলছে হুজুর আপনাদের ঘরে আমরা বিরাট আমি ভালোবাসি, আপনাদের ঘরে বিরাট মহব্বত করি হুজুর, নামাজটা পড়িনি কিন্তু আপনাদের আমরা খুব মহব্বত করি। আমার কথা কিছু বুঝতে পারলেন? আল্লাহ জানে। আমি সঙ্গে সঙ্গে কি বললাম জানেন? যে ভাই দেখো, আমাকে ভালোবেসে লাভ নেই, আগে আল্লাহকে ভালোবাসো। যারা যারা দুনিয়াদার মৌলী সাহেব হবে, দুনিয়াদার আলেম হবে, দুনিয়াদার হুজুর যারা হবে, তারা শুধু আমার দলে কারা থাকবে হাত তোলো। আমি আমার কথাই চলবে কারা হাত তোলো। আমার কথাই হায় হা নাই না কে মিলাবে হাত তোলো। এটা হলো দুনিয়াদারদের কথা। যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হবে, তারা আমার আর আমি বলে কিছুই রাখবে না। তারা দুনিয়ার মানুষকে সবাইকে বলবে তোমরা আল্লাহর হয়ে যাও। জোরে বলেন, আরো জোরে হবে না? কাঁধে ঘাড়ে আমার দিকে নয়। যারা আল্লাহর ওলি হয়েছেন, তিনারা আমার বলে কিছু ছিল না, তিনারা মানুষকে বলতেন তোমরা সব আল্লাহর হয়ে যাও। জোরে বললেন না? ছোট হুজুর মুরিদ করাতেন, মুরিদ করে বলতেন বাবা মুরিদ হলে হবে না, নামাজ পড়তে হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বাবা মুরিদ হলে হবে না গো, এটা বাড়াতে হবে। এই তো কতটা, এক মুষ্টির বেশি। এটা হলো সুন্নাত। আর এটা থেকে যারা কাঁচি মেরে দেবে, দাড়ি চাচাও যা আর ছোট ছোট করে দাড়ি রাখাই দুটি এক। শুনছেন না আমার কথা?
আপনারা রাগ করবেন না। আমি আপনাকে, আপনি সামনে আসেন বলে বলছি। আপনি মুখে ওটা কি রেখেছেন? হলুদ জামা ভাই, দাড়ি কিসের লেগে রেখেছেন বলেন? আমাকে একটু বলেন, আমি তো আপনার ভাইজান, বলেন আপনি কিসের লেগে রেখেছেন বলেন? গুনাহ না স্বভাবের জন্য না কিসের? স্বভাবের জন্য, কিন্তু আপনার তো হচ্ছে না। ওই যে আপনার পিছনের ভাইটার দিকে তাকান, একবার তাকান না, আপনার পিছনের ভাইটার দিকে একবার তাকান, একবার তাকান, ওর কি আছে মুখে? দাড়ি নেই। ও যা আপনিও তাই। কথা খারাপ কিছু বললাম নাকি? ওই ভাইটাও যা আপনিও তাই। ও যেমন গুনার হকদার, আপনিও তেমন গুনার হকদার। শরিয়াতে খারাপ লেবেন না। শরিয়াতে যারা দাড়ি ছাঁটে, যারা দাড়ি চাঁচে, এদের কি বলে জানেন? ফাসেক। কি বলে? ফাসেক ব্যক্তি। আপনি রাখলেন সওয়াবের লেগে, শুধু আপনাকে সামনে আছে বলে বলছি, আপনার মতো অনেক আছে এখানে। আপনি আছেন চাচা, আপনার বয়স হয়েছে, আপনি সওয়াবের জন্য রাখছেন, যখন বাড়ান আর কি হবে না? আপনাকে নয়, আপনার পাশেরটাকে বলেন। আপনার তো বয়স হয়েছে, এখন বয়স সেরকম না হলো, আপনার তো একটুখানি বয়স বেশি, এক মুষ্টি রাখতে হবে। কেন? আপনি শিখেছেন সওয়াবের জন্য, কিন্তু আপনার যখন সওয়াবটা হচ্ছে না, তাহলে ও দাড়ি কেটে ফেলেছে যেভাবে, আপনিও তাই। আমার কথা কিছু খারাপ লিখছেন নাকি? খারাপ নেবেন না। দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা যখন কোনো মানুষ মুরিদ হতেন, বলতেন বাবা এটা বাড়াও, এটা বাড়াবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, সব স্থানই যাও না কেন, শেষ বেলায় একটা স্থান হবে। স্থানটার নাম কি ভাই? চিল্লে বলেন। কারা কারা যাবেন? হাত তোলেন দেখি। আরে বাবা, একজন তো হাত তুলতেই চাই না, ভয় লাগছে। কেন? এত ঘর বাড়ি করেছে, আর কবরে যাবে? আমার গাড়ি রয়ে যাবে, বাড়ি রয়ে যাবে, জায়গা রয়ে যাবে, জমি রয়ে যাবে, ছেলে রয়ে যাবে, বউ রয়ে যাবে, আমি চলে যাব। খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাব। ও আমার পদ্ম পুকুরের ভাইরা, মুরব্বীরা, আপনাদের বাপ দাদুরা জমি জায়গা টাকা পয়সা নিয়ে গেছে বলে মনে হয় না? চা খাবেন না? আপনাদের বাপ দাদুরা সবকিছু জমি জায়গা নিয়ে গেছে নাকি? বাদশাহ হারুন আর রশিদ যখন তার রাজ দরবারে একটা সভা ডেকে বলল, ভাই সকল, আমি বাদশাহ হারুন আর রশিদ দুনিয়া থেকে চলে যাব। তবে হ্যাঁ, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন তোমরা খাটিয়া করে গোরস্থানে নিয়ে যাবে, আমার কাফনের ভিতর থেকে 2টো হাত বাইরে বার করে দেবে। কি হলো? কি বলছো? গল্প করুন। খাটিয়া থেকে 2টো হাত বার করে দেবে। ওখানে একজন আলেম বান্দা দাঁড়িয়ে ছিল। বাদশাহ হারুন আর রশিদকে বলল, বাদশাহ জাহাপানা, আপনি যে কথা বলছেন শরিয়াতে এটা করা যাবে না। মাইয়েতের শরীরে লাশ পুরো ঢাকা হয়, অংশ শরীরে বার করা যাবে না। আপনি কেন এমন কথা বলেন? বাদশাহ হারুন আর রশিদ বলল, শোনো, আমি তো দেশের রাজা, আমি তো দেশের বাদশাহ। ও আমার বাবা, চৌড়া শুনে রেখে দাও, আমি দেশের রাজা বাদশাহ হয়ে এত ধন সম্পত্তি থাকার পরও আমাকে খালি হাতে কেন নিয়ে, আমি কেন এরকম বলছি জানো? আমাকে যখন 2টো হাত খাটিয়া থেকে বার করে কবরস্থানে নিয়ে যাবে, আমি এটাই দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই যে দেখো দেখো, হারুন আর রশিদ কত ধন সম্পত্তির মালিক, খালি হাতি এসেছে, আবার খালি হাতি চলে যাচ্ছে।
আমি এটাই লোককে বুঝাতে চাইছি যে দেখো আমি বাদশাহ, বগদাদের বাদশাহ ছিল, নাম কি? হারুন আর রশিদ। দুনিয়ার মানুষকে এটাই জানাতে চাইছে যে দেখো আমি রাজা হয়ে এত ধন সম্পত্তি থাকার পরেও খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাচ্ছি। আমার আর আমি মানে অহংকার, দুটো কথা মনে রাখবে, আমার আর আমি, আমার আর আমি, আমার আর আমি, এই দুটো কথা মানে অহংকার। আমার বলে কিছুই নাই আর আমিও বলে কিছুই নাই। শুনছেন আমার কথা? কিতাবের ভিতরে এসেছে মানুষের মরণের যেদিন সময় হয়ে যাবে, আমার ভাইয়েরা যুবকেরা, মৃত্যুর যখন সময় হবে, লোহার গেটে যদি কেউ বসে থাকে তাকে মৃত্যু ঠিক খুঁজে নেবে। কেউ যদি ঘর কাঁচের ঘর করে যদি বসে থাকে তাকে মৃত্যু খুঁজে নেবে। ও আমার ভাইয়েরা যুবকেরা, কেউ জীবনে বাঁচতে পারবে না, যার যখন মরণ লেখা আছে ওই অবস্থাতেই হবে না হবে না বলেন। হুজুরা হুজুর ওয়াজ করেছে বাবা, যে ঘরে ফটো থাকবে ফেরেশতা রহমতের থাকবে না, জোরে বলে। এরকম করে ওয়াজ করেছে যে বাবা, যে ঘরে ফটো থাকে সে ঘরে রহমতের ফেরেশতা থাকে না। একটা মস্ত বড় গুনাহগার, সে কি ওয়াজটা শুনে ওর খুব মনে লেগে গেছে। ঘরে গিয়ে সারা দেয়ালে ফটো লিখিয়েছে, আটা দিয়ে সব ফটো লেগিয়েছে। তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা তুমি কি পাগল হয়ে গেলে, ঘরে এই বুড়ো বয়সে ফটো ফটো লাগাচ্ছ? বলছে আর বলিসনি, হুজুর ওয়াজ করেছে যে ঘরে ফটো থাকে ফেরেশতা ঢোকে নি, আজরাইল আর আমার ঘরে আসতে পারবে। আমার কথা কিছু বুঝতে পারেন না নাকি? আচ্ছা, আজরাইল কি রহমতের ফেরেশতা? ডাক যখন যার আছে সে ওই অবস্থাতেই তাকে যেতে হবে। আমরা অনেকে বলি তোরা কলকাতায় না নিয়ে গিয়ে যদি নলমুড়িতে একটু ঢুকিয়ে দিতিস নাই, তাহলে জিনিসটা এত বাড়াবাড়িটা হতো না। এইরকম হয় না, হয় না বলেন, একটু কথা বলে। তোরা যদি ওর যদি একটু চিনি টিনি গুলিয়ে যদি খেয়ে দিতিস তাহলে সুগারটা চচ্চর করে বেড়ে যেত, জিনিসটা এত হতো না। এরকম বলে না, বলে না, একটু কথা বলে না, দেখছি এরকম মরে গেলে তোরা তো আমায় বলবি। এরকম পেশেন্ট কত সে হেঁটে ছেলে বেড়াচ্ছে, ডাক্তার সিদ্ধেশ্বরকে দেখালে এরকম রোগী সব সব ভালো হয়ে যায়, এরকম বলে না, বলে না। কিন্তু এইসব কথার কোনো ভিত আছে? একটু কথা বলে। ও নবীর উম্মতিরা, এসব কথার কোনো ভিত নাই। এখানে যে কটা লোক বসে আছে, আমাদের মরণের তারিখ ঠিক হয়ে গিয়েছে, আমাদের মরণের জায়গা ঠিক হয়ে গিয়েছে, আমাদের মরণের বার ঠিক হয়ে গিয়েছে। শুধু ওই দিনটা আসার অপেক্ষা, যেদিন এসে যাবে আমরা চলে যাব না যাবনি বলেন। যাওয়ার জন্য করলেন কি বলে? যাবেন তো জানি, যাওয়ার জন্য করলেন কি? যদিও শুক্রবারে যান, 2 রাকাত পড়ে মসজিদের 70% মুসল্লি ফাঁকা, তবে আল্লাহ শুকর এই পদ্মপুকুরে এসব হয়, এখানেও হয়। আচ্ছা, কারা কারা চলে আসো হাত তোলো তো দেখি। তুই চলে এসো, হাত তোলো, তোলো তোলো তোলো। এই চলে আসে। কি করতে যাও তুমি মসজিদে? বলো তুমি কি করতে যাও? জুম্মা পড়তে। তো তোমার নামাজটাই তো হয়নি, তাহলে যে কি লাভ আছে? কেউ যদি আখিরি জোহর নামাজ না পড়ে তার জুম্মার নামাজটাই হবে না। মাফ করবেন, তার আগে বলি, ফুরফুরা সিলসিলা দাদা হুজুরের মুরিদানদের বলছি, আমি বাইরের অন্য কোন দল মত পথের জন্য আমার ওয়াজ নয়। দাদা হুজুরকে কারা মানেন হাত তোলেন, যে হ্যাঁ বাবা দাদা হুজুরকে নিঃসন্দেহে মানি, আবু জারের ভুল থাকতে পারে, দাদা হুজুরের নয়, হাত তোলেন। কত না হাত না বান, কি বললাম? আবু জারের ভুল থাকতে পারে, দাদা হুজুরের নয়, এই বিশ্বাসে বিশ্বাসিত নাকি? ব্যাস, এটা আমার বাপের কথা নয়, আমার আব্বা জানের কথা নয়, দাদা হুজুর কেবলার কথা, যে মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর যেখানেই জুম্মা পড়িবে আখিরি জোহর নামাজ
পড়তেই হবে। যে ব্যক্তি আখিরি জোহর নামাজ পড়ল না, তার জুম্মার নামাজ কথা হলো না। লিখেছে কে? আমি, আমার শ্বশুর, আমার শালা, কথা বলে কে লিখেছে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 152 খানা কিতাব লিখলেন, দুটো হাতে করে। জোরে বললেন না? 152 খানা দুটো হাতে করে কিতাব লিখলেন। একটা কিতাবের নাম দিলেন আখিরি জোহর। আমার ভাইগুলো নেট যারা চালাও, ফেসবুকে গিয়ে ফুরফুরা পিডিএফ লাইব্রেরি বলে লিখবে। বসিরহাটের একটা ছেলে ওই পেজটা চালায়, ওই পেজে ওই কিতাবটা আছে। কিতাবটার নাম আখিরি জোহর। লেখককে? আল্লামা রুহুল আমিন। আর আল্লামা রুহুল আমিন হুজুরের প্রত্যেকটা কিতাবে মুজাদ্দেদুজ জামানের সই করা। জোরে বললেন না? ভাই আমার কিতাবে ভুল হতে পারে, দাদা হুজুর, বসিরহাট হুজুর, ইনারা কি আমাদের মতো মানুষ নাকি? তাহলে তিনারা লিখেছেন, ওই জন্য মাফ করবেন। কেন? এক একটা নামাজ শিক্ষা বইয়ে লেখা আছে আখিরি জোহর নামাজটা সুন্নাত। কথা বলে, আখিরি জোহর নামাজটা হলো সুন্নাত। সুন্নাতের নিয়ত করতে হবে। ওই সহজ সরল নামাজ শিক্ষা হলুদ বই, ওই সব বইয়েতে লেখা আছে তোমরা আখিরি জোহর নামাজের নিয়তটা সুন্নতের নিয়ত করো। তাই তো নাকি? কারা কারা সুন্নতের নিয়ত করেন আখিরি জোহরটা? হাত তোলেন তো দেখি। তোলেন তোলেন, হাত তোলেন যে হুজুর আমরা সুন্নতের নিয়ত করি। 3টে লোক। আর আপনারা দাদা হুজুরকে মানেন তো নাকি? বসিরহাট হুজুরকে মানেন তো নাকি? দাদা হুজুর, বসিরহাট হুজুর লিখছেন ফরজ নামাজের নিয়ত করতে। তাহলে আপনি ঠিক না বসিরহাট হুজুর ঠিক? কথা আমি বুঝাতে পারিনি নাকি আপনাদের? যারা সুন্নাত আখিরি, আচ্ছা তার আগে ডিসাইড করি সবথেকে আখিরি জোহর কারা পড়েন হাত তোলেন যে হুজুর আমরা আখিরি জোহর পড়ি। হাত নামান। আখিরি জোহর নিয়ত কি করো? কে কে ফরজ করেন হাত তোলেন তো দেখি। একজন। আর কে করেন ফরজ নিয়ত? তুমি। আর তাহলে কারা সুন্নত করেন তারা একবার হাত তোলেন। ওহ, এটা শিক্ষার জায়গায় বসে তো নাকি সুন্নত করেন, তাই তো নাকি আপনারা? কিন্তু বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন ফরজ নামাজের নিয়ত করতে। এবারে বলেন আপনি ঠিক না বসিরহাট হুজুর ঠিক? আমি তো বলছি, আমি তো কি বলি, কি খ্যাপা ছেলে মতো দেখি আমি। তাহলে কি ওয়াজ করছি? হ্যাঁ জানাচ্ছি। তাহলে কি একটা খ্যাপা বলছি হুজুর আমাদের জানিয়ে দিতে হবে। আমি তাহলে কেন এই কথা তুলবো? তাহলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে আখিরি জোহরের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করো। কথা বুঝতে পারলে? নামাজ শিক্ষা আছে কারোর? বসিরহাট হুজুরের কারোর বাড়ি আছে? আপনাদের বাড়ি আছে? ওই চটি কিতাব দেখি তো সর্বনাশ করেছেন বাপ। আপনি দাদা হুজুর বসিরহাট হুজুরকে তাহলে কিতাবগুলো আপনি গিয়ে পুড়িয়ে দেন না? বড় দুঃখ লাগে, আপনারা আমাদের মুরিদান দাবি করেন আর যাত্রার কিতাব কিনে আমল করছেন। কে কে যাকে তার সম্পর্কে জানিনি শুনিনি খামাখাই তার কিতাব পড়বেন? আমার কথা ছাড়েন, বসিরহাট হুজুরের উপরে আপনাদের সন্দেহ আছে নাকি? কথা বলে না দেখছি তো। তিনি কিতাব লিখেছেন যে কিতাবে দাদা হুজুর কেবলা স্বাক্ষর সই করা, দাদা হুজুর কেবলা নিজে পড়েছে সব কটা কিতাব। বলেন তিনি লিখছেন ফরজ। তাহলে বসিরহাট হুজুর ভুলভাল লিখে চলে গেল। ছেড়ে দেন বসিরহাট হুজুরের কথা। মুফতি আজম জিনাকে আমরা বলি, কে বলেন তো? মেজলা হুজুর পীর কেবলা। তিনিও কিতাব লিখলেন নামাজ শিক্ষা, তিনিও লিখেছেন ফরজ। চলেন ফুরফুরাই গিয়ে আপনাকে কিতাবটা আমি কিনে দেবো। যদি না দেখাতে পারি সারা জীবন ওয়াচ করা বন্ধ করে দেবো। শুনছেন আমার কথা? আবুজার হুজুরের কথা ছেড়ে দেন, বসিরহাট হুজুরের কথা বলিছি আর মেজো হুজুরের কথা বলিছি। ইনাদের দুজনকে মানা যেতে পারে না পারে? তাহলে কি করবেন বলেন? ইনারা কিতাবগুলো কি করতে লিখলো বলেন তো? ব্যবসা করার লেগে, তাই তো নাকি? কথা বলে তাহলে কিসের লেগে?
আমাদের সেই কিতাব কিনতে পাচ্ছি না। হালুয়া কিনছো গিয়ে 10 কিলো, মোরব্বা কিনছো হুজুর দেগারে 20,000 নজরানা চাইছে, তাও বলছে হুজুর একটু কম জাম করে নেন। 25,000 চাইছে হুজুর একটু কম জাম করে নেন। 15,000 চাইছি, বলছি একটু কম জাম করে নেন, দিচ্ছেন। ভালো জিনিস হালুয়া মোরব্বা কেনে নাই, মানা করছি নি, ঘরে মিষ্টি জিনিস খাবার, তবে তাবারুক নয়, ওটা তাবারুক ভাববেন না, জানেন এমনি মিঠাই বাস কিনছেন কেনেন, সেটা কোনো ব্যাপার নয়। তো একটা 30 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা বই কিনতে পারেন না। আমাদের জাতির, আমাদের মুসলমানদের কপালে এমনি ফাটেনি, এরা 10 টাকার তেরঙ্গা শান্তিকে ফেলে দেবে লাভ মনে করে, 10 টাকা দিয়ে একটা কিতাব কিনাটাকে লস মনে করে। কথা ঠিক না ভুল করে বলে? কথা বলে। হ্যাঁ, কিতাবের চাহিদা আছে। আল্লামা হুজুর বললে বিশ্বাস করবেন, আল্লামা হুজুরের জীবনী পড়লে অবাক হয়ে যাবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাতে করে কিতাব লিখতেন। ও পদ্মপুকুরের ভাইরা, নিজের খুনকে পানি করে দিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিনের যখন শরীর খুব অসুস্থ, সেই জামানা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম হলো আমার ভাইরা ডাক্তার বিধানচন্দ্র রায়। এই নাম শুনেছেন? কথা বলতে ডাক্তার বিধানচন্দ্র রায়। এখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। এর আগে ছিল বুদ্ধদেব, তার আগে ছিল জ্যোতি বসু, এই রকম করে পাল্টাচ্ছে। তো ডক্টর বিধানচন্দ্র রায়, সে ছিল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। উনি বিরাট বড় ডাক্তার ছিলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, ওনার ব্লাড টেস্ট করে দেখে হুজুরের শরীরে কোনো রক্ত ছিল না। শুনছেন না আমার কথা? হুজুরের শরীরে কোনো রক্ত বলে কিছু নেই। হিমোগ্লোবিন টেস্ট করে দেখে হুজুরের রক্ত বলে কিছু জিনিস শরীরে নেই। ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন, হুজুর, ও আল্লামা রুহুল আমিন, এই জাতির সেবা করার লেগে আপনি নিজের রক্তটাকেও পানি করে ফেললেন। জোরে বললেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, এমনি ওলি হয়েছে, সারা জীবন শুধু কিতাব লিখে গেছে। যেখানেই বসে থাকতেন সেখানেই কিতাব লিখতেন। ব্যবসা করার লেগে, তাই তো নাকি? বড় ব্যবসাদার তো। কথা বলে তাহলে কিসের লেগে? আমাদের বাড়ি সেসব কিতাবগুলো কই? কিনার শখও যায়নি, আমি কিনে রেখেছি আজ থেকে কত বছর আগে, তার কোনো হিসাব নেই আমার কাছে। এই রকম কিতাব বসিরহাটে যত্ন করে রেখেছি। আমার দুটো বেটা আল্লাহ দিয়েছে, দোয়া রাখে। আমি চাই ওই কিতাবগুলো আমার লেগে শুধু কিনিনি, ওদের লেগেও কিনেছি। কেন? ওরাও যেন পড়ে। কি কথা ঠিক না ভুল করে বলে? আমাদের ঘরে যখন আছে, আমরা বাইরের কেন লোবো? কথা ঠিক না ভুল করে বলে? আলহামদুলিল্লাহ আমাদের ঘরেও তো সবই আছে, কিতাব নেই। ও নবী উম্মতিরা, আমার ভাই জানেরা, যুবকেরা, সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আখিরির জোহর কিতাবের ভিতরে কি লিখছো দেখে নাও। আখিরির জোহর নামাজ ফুরফুরা মুজাদ্দিদুজ জামানের সিলসিলা যারা অনুসারী, তাদের পড়তেই হবে, পড়তেই হবে। না পড়লে তাদের জুম্মার নামাজ, চিল্লে বলেন, হবে না। ফুরফুরাই গেছে জুম্মার দিনে, হাজার হাজার লোক, আর নামাজ হয়ে গেল, বাঁদরের মতো সব দৌড়চ্ছে। আল্লাহ মাফ করেন। কি করতে যায় আল্লাহ ফুরফুরাই? আল্লাহই ভালো জানে। কে ফুরফুরাই যেতে বলেছে? আল্লাহর নামাজ না পড়ে ফুরফুরাই যে লাফালাফি করছো? আমার ভাইয়েরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ইবাদত করেন। ইবাদত ছাড়া কিছুই পার হওয়া যাবে না। মুজাদ্দিদুজ জামান তিনি আর এক জায়গায় লিখেছেন, যদি কোনো ব্যক্তি 3 জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। শুনছেন আমার কথা? কটা জুম্মা? আরো জোরে বলেন।
পরস্পর না একসাথে না জীবনে? কোথায় লেখা আছে? কোন কিতাবে আছে আমায় দেখাতে হবে। আর আমি দেখে দেবো পরস্পর লেখা কোনো জায়গায় নেই। যদি না দেখাতে পারি আমি ওয়াচ করা বন্ধ করে দেবো। দাদা হুজুর ওসিয়াতনামা কারো বাড়ি আছে? কথা বলে। দাদা হুজুরের ওসিয়াতনামা যদি কারোর বাড়িতে থাকে দেখেলেন, মুজাদ্দিদুজ্জামান লিখেছেন, যদি কেউ 3 জুম্মা ইচ্ছাকৃতভাবে ছাড়ে ওই ব্যক্তি হবে মালাউন। পরস্পর লেখা যেটা বলে নেই, এই পরস্পর আমরা বেনিয়েছি। আমার কথা কিছু বুঝতে পারছেন? পরস্পর লেখা যদি থাকতো ওই বইয়েতেও তো লেখা থাকতো। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, কথায় আছে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, রাগ করো আর যাই করো, নামাজ পড়তে বললে যদি কারো রাগ হয় ওই রাগ করা ভালো, কথা ঠিক না ভুল বলেন? রাগ হোক, কোনো অসুবিধা নেই। না অন্য মলি সাহেব, কে তোর মলি সাহেব রেখে দিকে যায়? তুই আবুজার হুজুরকে ভালোবাসিস, অমুক হুজুরকে ভালোবাসিস, নামাজ পড়িস নিস না পড়িনি, তুই আমাকে ভালোবাসিস নি, তুই এখনো শয়তানের সঙ্গী তোর মহাব্বত আছে, কথা ঠিক না ভুল? এই কথা বলে না দেখছি তো, পরিষ্কার কথা। রাখো মিয়া ওসব ভণ্ডমি ভালোবাসা, অতি ভক্তিতে চলের লক্ষণ। হুজুরদের লেগে জীবন দিয়ে দেবো, পাক্কা চিটিংবাজ, জীবন দেবে। এখনো নামাজ পড়া ধরুন, পেশাব করে পানি লাইনে বাবা জীবন দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? ও নবীর উম্মতেরা, আমার ভাই জানেরা, যুবকেরা, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারী তাকবীর। তাহলে আর নামাজ রোজা করে লাভ নেই, হাত তুললেই যখন চলে যাব তাহলে মসজিদগুলো সব তালা মেরে দিতে হবে, তাই তো নাকি? নেটওয়ালা হাসছে। হ্যাঁ, হাত তুললে যখন জান্নাতে চলে যাবো আর নামাজ রোজা করে কিছু লাভ আছে? আমার ভাইয়েরা, যুবকেরা, মসজিদ এখন রেশারেশি করে হচ্ছে, কিন্তু মুসল্লি পাওয়া যাচ্ছে না, কথা ঠিক না ভুল বলেন? শুধু মসজিদ বেড়ে যাচ্ছে। আপনাদের পদ্মপুকুরে কটা মসজিদ? কথা বলেনি, একটা। বরকত হচ্ছে। এক একটা পাড়ায় 2-3টে মসজিদ আছে, এই এলাকায় দেখে দেবো, কথা বলে। এই আপনাদের পাড়ায় না, এই আশপাশে এমন একটা গ্রাম আছে, একটা পাড়াতে 2-3টে মসজিদ আছে না নাই? আশপাশে আমি আঙুল দিয়ে চোখে দেখে দেবো, নাম বলতে হবে না তোমাকে। কেন কেন আরো তোমার আশপাশে আছে? আমার খামাখাই বক্তি, তোমাদের নাম বলতে বলছি? আমি জানি না। মসজিদ শুধু দলাদলি করে হচ্ছে, মুসল্লি যত মসজিদ বাড়ছে তত মুসল্লি কমছে। একটা লাঠি মট করে ভেঙে যাবে, 10টা লাঠি কথা বলে ভাঙতে কষ্ট হবে। হ্যাঁ, সেই রকম একটা মসজিদ থাকলে সবাই কত নামাজি হতো, দেখতেও ভালো লাগতো, কথা ঠিক না ভুল? আজ 10টা-12টা মসজিদ হয়ে যাবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে 4টে মসজিদ দেখেছি। ভাই আমার চোখ তো অত দূরে যাবে না, একদম ধরেন কাছাকাছি, মানে এক জায়গায় 3-4টে মসজিদ পাশাপাশি, সবাই দল 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 দল, 4টি ফুরফুরা। তবলিগ ফবলিগ অন্য দল নয়, আমি নিজে দেখেছি 4টি ফুরফুরা। ওই 4টে মসজিদই ফুরফুরা সিলসিলার লোক। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমি আল্লাহ জানে নিজে দেখেছি, দাঁড়িয়ে শুধু দেখছি। আর 3টে মসজিদই আমাকে দোয়া করতে লেগে গেছে, হুজুর চলেন মসজিদ করেছি, দোয়া করবেন। আমি ভাগা কে নামাজ পড়বে এই মসজিদ? চুপচাপ, কোনো কথা নেই। আপনি অন্য দল বলছেন, ওটা ছেড়ে দেন, আমি ফুরফুরাই বলছি, তারাই সবকটাই ফুরফুরার মুরিদ। কেউ কাউকে মানে না আজকাল, সবাই নেতা হবে, কি কথা ঠিক না ভুল? বলে
আমার ভাইয়েরা যুবকেরা, আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লিগুলো ছিল সব পাকা, বর্তমানে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। তাই তো নাকি? জান্নাতে যাবেন হাত তুললে হবে না, আজ থেকে নিয়ত করেন আমি নামাজি হব। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যদি পড়ে ফেলে জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, কি কবরে কি করবেন গিয়ে? হ্যাঁ, কবরে কি ভাবছেন? আপনার কি কবরে ফেরেশতারা ঘুষ নেবে নাকি? হ্যাঁ, দুনিয়ায় চিটিংবাজি করে পার হচ্ছেন, কবরে পার হবেন? ব্যাগ সিধে করে ফেলবে। পীরের ছেলেও যদি নামাজ না পড়ে যায়, পীরের ছেলেকেও কত বলে ছাড়বে না আল্লাহ। অত সব আল্লাহ মাফ করেন, কাউকে আল্লাহ ছাড়বে না। আজকে সমাজে ওয়াজে তাসির হচ্ছে না কেন? আজকে কমিটি বেনামাজি, বক্তা সমাজও বেনামাজি, জানো? বক্তা কি সবাই নয়, কিছু কিছু বক্তা নামাজটাই পড়ে, আল্লাহ মাফ করে। কি বলবো, উপরে থুতু পড়লে নিজের গায়ে আর মাইকে উঠে টান, মানে কি এমন টান মারছে মাইক বাস্ট করছে। আমার সঙ্গে থাকবে হুজুর, হুজুর আমার ড্রাইভার আজ 9 বছর গাড়ি চালাতে যাচ্ছে, আমার 9 বছর। ও আমায় জানে কত বড় হুজুর, কত বড় দেখছি তো। হ্যাঁ, আমার সাথের লোক, ও বাচ্চা বেলা থেকেই আমার এখানে মানুষ, টাইটেল পাস হয়ে গেল, আজ 2 বছর হয়ে গেল টাইটেল পাস করেছে। শুনছেন না আমার কথা? ও জানে আবুজার হুজুর কত বড় হুজুর। তুমি একটু ঘুরবে আমার সঙ্গে, মাসখানেক দেড়েক থাকবে, দেখতে হবে না? অত সহজ। পীর ধরলি হলো, পীরের হাতে মুড়ি ধাবে না, পীর দেখে যাচাই করবে। আবুজার হুজুরের হাতে বায়াত হব, আবুজার হুজুর কিন্তু পরীক্ষা করবো, ওনার সঙ্গে যাবো, ঘুরবো, দেখবো। হ্যাঁ, তারপরে আবুজার হুজুরের হাতে মুড়ি ধরবে। খবরদার, যাত্রার যেন হাতে হাত দিয়ে ফেলুনি, মুড়ি ধরে ফেলুনি, পাগড়ি ধরে ফেলুনি। পীরও শালা জাহান্নামায় যাবে, মুড়িদও জাহান্নামায় যাবে। মাফ করবেন ভাষা খারাপ করলাম বলে, ভণ্ডমি হচ্ছে ভাই। বসিরহাট হুজুর 2টো কিতাব লিখেছে। একটা কিতাবের নাম হলো তরিকাতের দর্পণ, আর একটা কিতাবের নাম হলো পীর মুরিদি তথ্য। এখন তো পীরে পীরে ছয়লা। পীর মানে কি? যা আবার ভাঙড় এলাকায় আবার পীর বেশি। এই শুনছেন না আমার কথা? আমি কারণ নাম নিলাম না, আমার নাম লিবার প্রয়োজন নেই। কেন, কে কি খারাপ, কে কি ভাববে, কথা ঠিক না হুজুরে বলে। আমি কারণ নাম নিলাম না, শুধু এতটুকু বল দিলাম, ভাঙড়ে আবার পীর বেশি। শুনছেন না আমার কথা? সে অনেক রকমের পীর। কেউ যদি চাষ করে, সে চাষি পীর হয়ে যায়, মানে এরকম, মানে অনেক পীর। আল্লাহ মাফ করে। কি বলছেন? ভাঙড়ে পীর আবার বেশি। তো যাই হোক, পীর বেশি হওয়া ভালো। তো পীর যাত্রার হাতে হাত দেবেন না। যে পীর ধরে দেখবেন শরিয়াতে নামাজ, রোজা, টুপি, দাড়ি, সুন্নাত পাওয়া যাবে। হ্যাঁ, আর পীর নিজেও আমল করছে, ওই পীরের হাতে হাত দিয়ে মুরিদ হবেন। এখন জেকেরের মজলিস হয়, সে মজা কোথা? জেকের করাতেন আমার কালিমুল্লাহ চাচা যান, আমার সাইফুদ্দিন চাচা যান, হ্যাঁ সব আবুল ফরাজ সিদ্দিকী চাচা যান। এনারা জেকের করতেন, মজা লাগতো কত। কারণ কি? এনারা নিজেরা জেকের করতেন এবং লোককেও করাতেন, কথা ঠিক না ভুল ধরে বলে। এখন জেকেরে মজা এসছে না কেন? আমি করিনি, লোককে করাচ্ছি, সেজন্য আর মজা এসছে। আমার কথা কিছু বুঝতে পারছেন ভাই? এই জন্য বলছি, খবরদার, পীরটা দেখে শুনে ধরবেন। বাপ পীর, ছেলে পীর, শরিয়াতের এটা দলিল নয়, এটা পৈতৃক সম্পত্তি নয় যে দাদা হুজুরের ঘরে জন্মেছি বলি আমি পীর। না, যোগ্য থাকলে পীর, কথা ঠিক না ভুল? কথা বলে, যোগ্য যদি থাকে তবে আবুজার পীর হবে, নাই বেকার, কিচ্ছু দাম না। সেজন্য বলি ভাই দেখারে, পীর ধরেছো, পীর ধরেছেন মুজাদ্দেদে জামানকে, নামাজ, রোজা, টুপি, দাড়ি শরিয়াত মোতাবেক গণ্ডির ভিতরে থাকবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি পাবেন, সেখানেও শান্তি পাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারছেন না? হ্যাঁ, নামাজ রোজা নিয়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ।